কতবার যাবো আসবো। তাই তো, তো অফিসার খেতে যাচ্ছে তো তোমারও তো খিদে পাবে। খেতে যাচ্ছে তো, আরো 3 জন আছে বাকি, হ্যাঁ এদেরকে এরা হচ্ছে এদের কি হেয়ারিং নাকি ওগুলা করবে, করার পরে উনি স্যার খেতে যাবে, হ্যাঁ খেয়ে এসে তারপরে আমাকে যে জিজ্ঞেস করবে সে উপরে বসে আছে, আচ্ছা এই স্যারের হয়ে গেলে এই স্যার বার হবে, তারপর ওই স্যার আসবে। আমাকে বৌদি এখন বলে যাচ্ছে আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো চাপ নেই, আপনার খালি কয়েকটা প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন, খুবই সোজা ব্যাপার, আপনার কোনো চিন্তা নেই। কাজেই আপনাকে আলাদাভাবে স্যার জিজ্ঞেস করলাম। কি জিজ্ঞেস করবে? আমি তো ডকুমেন্ট সবই না দিচ্ছি। না ঠিক আছে, জিজ্ঞেস করবে, আমি শুনবো, তুমি ভয় পেও না। জিজ্ঞেস করবে, তোমাকে জিজ্ঞেস করবে কি ব্যাপার, কেন এরকম, তুমি বলবে দেখেন তখনকার সময় তো কাগজপত্রের ঠিক ছিল না, হ্যাঁ তা অতদিন আগের ব্যাপার। হ্যাঁ। আর আমার খুব অল্প বয়সে আমার বাবা বিয়ে দিয়ে দেয়, আমার তো মা ছিল না, হ্যাঁ আমার বাবা খুব অল্প বয়সে আমাকে বিয়ে দেয়, হ্যাঁ তো 16 বছর বয়সে আমার বিয়ে হয়, হ্যাঁ। ঠিক আছে। তারপরে তার 1.5 বছরের মাথায় আমার ছেলে হয়। হ্যাঁ তো এইবার তো ছেলের সঙ্গে আমার বয়সের ডিফারেন্স ন্যাচারালি কম, হ্যাঁ তারপরে আবার ছেলেকে স্কুলে ভর্তি করার সময় হয় বয়স কমানো বা বাড়ানো কিছু একটা হয়েছিল, হ্যাঁ ফলে বয়সের ডিফারেন্সটা হয়। ফলে যখন আমরা প্যান কার্ড করি তখনও আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করা হয়েছিল যে দুজনের বয়সের ডিফারেন্স এত কম কেন। আচ্ছা, তো এখন কম হয়ে গেছে স্যার, কি করা যায়? কথা বলা যায় বলতো তুই? তাই তো, তুমি জাস্ট এটা বলে দাও, বেশ হয়ে গেল। তো কথা বলা যায়, আর আমাকে বারবার নাজেহাল করে দিচ্ছে। না তুমি শান্ত হও মা, তুমি বলতো নাজিয়াল হও না, না প্লিজ। সম্ভব বলতো যে এতবার যাবো, আবার আসবো, এখন আবার কি যাবো, করা যায় বলো, আমার এখন চোখের সামনে যারা কেন্দ্রীয় আসছে সরকার তাদের সব করছে। হয়ে যাচ্ছে, তুতুন আমাকে বসায় রাখছে বৌদি। আচ্ছা তুমি খেয়ে যাও। তাই বললাম বৌদি আমি আর পারতেছি না, আমার শরীরটা খারাপও লাগতেছে, ইস রে। কতবার যাবো আসবো।